আজ থেকে ৭-৮ মাস আগে হবে। আমি যে সমস্ত সেলস ফিগারগুলো নিয়ে আলোচনা করি না? যে কোন কোম্পানির গাড়ি কতগুলো গাড়ি বিক্রি করেছে কোন, কোন মাসে। তো সেখানেই এরকম ২-৩টে ভিডিও আছে, সেখানে আমি আলোচনা করেছিলাম যে Volkswagen এর টেরা বলে একটা সাব 4 মিটার টাইপের এসইউভি গাড়ি আসতে চলেছে এবং সেই গাড়িটা যে স্কোডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটার মতো প্ল্যাটফর্মেই বেস করে তৈরি হবে। কিন্তু তারপর থেকে কোনো নিউজ ছিল না, সেইজন্যে আমিও ওই Volkswagen টেরা নিয়ে আর ভিডিও করিনি। কিন্তু এই কদিন আগে ১-২ দিন আগে একটা নিউজ এসছে যে Volkswagen এর একটা সাব 4 মিটার টাইপের এসইউভি লঞ্চ করতে চলেছে। ইনফ্যাক্ট Volkswagen এখন গ্লোবাল অ্যাপ্রুভাল পেয়ে গেছে সাব 4 মিটার এসইউভি বানানোর এবং ইন্ডিয়াতে লঞ্চ করার, এবং তার জন্যে ২৭৫ কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে। এবার এই যে সাব 4 মিটার এসইউভি টাইপের গাড়ি, সেটার নাম টেরা হবে কি অন্য কিছু হবে সেটা নিয়ে পরে আসছি। কিন্তু বেসিক্যালি এটা সম্পর্কে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে এটা স্কডা কাইল্যাকের যে আর্কিটেকচার, সেম আর্কিটেকচারে তৈরি হবে, সেম প্ল্যাটফর্ম MQB A0iN প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি হবে। 1 লিটারের TSI পেট্রোল ইঞ্জিন থাকবে, যেটা Volkswagen স্কডার গাড়িতে একটা সিগনেচার ইঞ্জিন বলা যেতে পারে, এবং সেটা ম্যানুয়াল ট্রান্সমিশনে থাকবে এবং অটোমেটিক গিয়ার বক্সে থাকবে। এবার কাইল্যাকে যেরকম 6 স্পিড অটোমেটিক গিয়ার বক্স আছে, টর্ক কনভার্টার, সেরকম আসবে না, এটা 8 স্পিড অটোমেটিক গিয়ার বক্স হিসেবে আসবে বলে শোনা যাচ্ছে। এবার এর এস্টিমেটেড প্রাইসটা ৮ থেকে ১৩ লাখ টাকার মতো হবে, মানে শোরুম প্রাইস ৮ থেকে ১৩ লাখ টাকার মতো হবে। আর যেহেতু এটা সাব 4 মিটার এসইউভি টাইপের গাড়ি, তাই অনেকগুলো গাড়ি এর সাথে কম্পিটিশনে থাকবে, যেমন টাটা নেক্সান, মারুতি সুজুকি ব্রেজা, হুন্ডাই ভেনু, কিয়া সনেট, মাহিন্দ্রা এক্সইউভি 3XO, কিংবা কিয়ার যে সিরস গাড়িটা আছে, ইনফ্যাক্ট স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে, সব কটা গাড়ি কিন্তু এই গাড়িটার সাথে কম্পিটিশনে থাকবে। এবার যে প্রশ্নটা সবার মনে আসছে যে স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটার মতোই কি এটা দেখতে হবে? Volkswagen-এর তরফ থেকে জানানো হয়েছে যে এটা স্কডা কাইল্যাক গাড়ির মতো দেখতে হবে না। এতে যে ডিজাইন আর্কিটেকচারটা আছে সেটা Volkswagen নিজে করেছে, যেমন ফ্রন্ট গ্রিল, হেডল্যাম্পস অ্যান্ড ডিআরএলস, ফ্রন্ট অ্যান্ড রেয়ার বাম্পার্স, অ্যালয় হুইল ডিজাইনস, টেল ল্যাম্পস, ইন্টেরিয়র ট্রিম, ড্যাশবোর্ড, এই সমস্ত কাজগুলো কিন্তু Volkswagen-এর তরফ থেকে করা হচ্ছে। সুতরাং স্কডা কাইল্যাকের সাথে সেরকমভাবে কোনো রিজেমব্লেন্স থাকবে না। এবার যে প্রশ্নটা সকলের মাথায় আসছে যে এই গাড়িটার নাম কি হতে যাচ্ছে? হ্যাঁ, ইন্টারন্যাশনালি Volkswagen টেরা বলে একটা গাড়ি আছে, কিন্তু সেই নামেই কি এই গাড়িটা হতে যাচ্ছে সেটা সম্পর্কে এখনও শিওর নয়। যখন টাইম আসবে, যখন একদম শিওর হব, তখন আমি আপনাদের জানাবো। তবে কানাঘুষো এটাই শোনা যাচ্ছে যে Volkswagen টেরা নামেই এই গাড়িটা লঞ্চ করবে। এবার এই জায়গায় অনেকে অনেক রকম দ্বিমত জানিয়েছে। আপনারা জেনে থাকবেন যে Volkswagen-এর দুটো গাড়ি আগে চলতো, একটা হচ্ছে সাব 4 মিটার সিদান সেগমেন্টের একটা গাড়ি যেটা Volkswagen অ্যামিও, আরেকটা ছিল পোলো। এবার পোলো ছিল মানুষের ইমোশনের সাথে জড়িয়ে, কারণ পোলো গাড়ি অনেকে কিনেছে, অনেকে চালিয়েছে, দে আর কোয়াইট হ্যাপি উইথ পোলো গাড়ি। এখনও অনেকে পোলো গাড়িটাকে ওন করছে, চালাচ্ছে। সুতরাং অনেকে এটা বলছে, অনেক ইউটিউবাররা বলছেন যে পোলো নামেই গাড়িটাকে লঞ্চ করতে পারতো, মানে এটা তো সাব 4 মিটার এসইউভি টাইপের গাড়ি, কিন্তু এটা পোলো ক্রস কিংবা পোলো হাইলাইন বা পোলো টাইপের কিছু একটা লাগিয়ে এরা লঞ্চ করতে পারতো, এবং তাতে কিন্তু এই গাড়িটার সেলটাও বুস্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আমার এটা মনে হয় যে পোলো নামে যদি এটাকে বার করতো তাহলে একটা ঘন্টা সেল হতো, কিছুই হতো না। কারণ এর আগে আমরা দেখেছি যে টাটা সিয়েরা আগে একটা গাড়ি ছিল, সেটার মতো করে নতুন টাটা সিয়েরা লঞ্চ করলো। সেই টাটা সিয়েরা ফ্লপ তো করেনি, কিন্তু বিশাল কিছু হিটও করেনি, টপ 25-এর লিস্টেও আসছে না। হ্যাঁ, ৬-৭ হাজার ইউনিট বিক্রি হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু যে হাইপটা তৈরি হয়েছিল সেই হাইপটাই কিন্তু এই যে টাটা সিয়েরা গাড়িটা আছে সেটা পৌঁছাতে পারেনি। সেকেন্ডলি হচ্ছে রেনো যে ডাস্টার গাড়িটা, সেটাও আগে ছিল, এখন আবার লঞ্চ করলো, এটা বলে যে সেই ডাস্টার আবার ফিরে আসছে, আবার নতুন রূপে, আবার নতুন ইঞ্জিনে। কোথায় ডাস্টারের সেল হচ্ছে? ডাস্টার এখন 4 মিটারের থেকে বড় যে সমস্ত এসইউভি টাইপের গাড়িগুলো আছে না, সেগুলো লিস্ট যে সেলিং গাড়িগুলো আছে তার মধ্যে পড়ছে। সুতরাং এইটা বলে মানুষের আর ইমোশনকে জয় করতে পারবেন না যে পোলো গাড়ি একসময় ছিল, সেই পোলো আবার অন্যভাবে একটু অন্য রূপে ফিরে আসছে। নাথিং লাইক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। সেল বাড়বে না তাতে। আমার মনে হয় নতুন নামে আসাটাই বেশি ভালো। এবার Volkswagen-এর তরফ থেকেও তো কিছু স্ট্র্যাটেজি নিতে হবে নতুন গাড়ি লঞ্চ করার জন্যে, কিন্তু এখানে যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা কিন্তু একদম রিস্ক ফ্রি মুভ বলেই আমি ধরে নিতে পারবো। কারণ আপনারা জানেন যে সমস্ত সাব 4 মিটার সেগমেন্টে এসইউভি গাড়িগুলো আছে সেগুলোর সেল প্রত্যেক মাসে ১ লাখের ওপরে হয়ে থাকে, ১,১০,০০০ এরকম সেল হয়ে থাকে প্রত্যেক মাসে। সুতরাং সেই সেগমেন্টে যদি আমি একটা গাড়ি লঞ্চ করে দিই, যেটা আমার নেই আবার,
সাব 4 মিটার সেগমেন্টের যে এসইউভি টাইপের গাড়ি সেটা আবার নেই। তো সেই গাড়িটা Volkswagen লঞ্চ করে দিচ্ছে। তো ডেফিনেটলি এটাকে রিস্ক ফ্রি মুভ বলবো এবং এটা ভালো মুভই বলবো, কারণ Volkswagen-এর সেল তো স্কডার থেকে অনেকটা কম, তো সেটাকেও তো বাড়াবার দরকার আছে, সেই জন্য এটার দরকার আছে। এবং তার জন্যে আমি আগেই বলেছি যে নেক্সান, সনেট, ভেনু, ব্রেজা, কাইল্যাক, এক্সইউভি 3XO, সিরস, এই সমস্ত গাড়িগুলোকে কিন্তু এটা কম্পিটিশনে ফেলে দেবে। এবার সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা Volkswagen-এর তরফ থেকে নেওয়া উচিত সেটা হচ্ছে একটা ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট করিয়ে নেওয়া। কারণ আমরা জানি যে স্কডার যে কাইল্যাক গাড়িটা আছে সেটা ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট করিয়েছে এবং সেটা অ্যাডাল্ট অকুপেন্সিতে 30.88 আউট অফ 32 স্কোর করেছিল, আর চাইল্ড অকুপেন্সিতে 45 আউট অফ 49 স্কোর করেছে। সুতরাং সেই রকমই যদি একটা ক্র্যাশ টেস্ট Volkswagen-এর যে নতুন গাড়িটা আসছে সেটাই করিয়ে নেওয়া হয়, এবং আই এম কোয়াইট শিওর যে MQB A0iN প্ল্যাটফর্মে যেহেতু বেস করে এটা তৈরি হচ্ছে, সুতরাং 5 স্টার পাওয়ার একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে এবং জোরদার পসিবিলিটি আছে। সুতরাং এটা হবে সেকেন্ড স্ট্র্যাটেজিক মুভ। এবার থার্ড যে স্ট্র্যাটেজিক মুভটা সেটা বুমেরাংও হতে পারে। সেটা বুমেরাং কিভাবে হবে সেটা পরে আসছি। আগে বলে দিই যে যে সমস্ত স্কডা Volkswagen গ্রুপের সাপ্লায়াররা আছে না, তারা স্কডাকেও যে সমস্ত ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কিংবা মেকানিক্যাল ইকুইপমেন্ট সেগুলো সাপ্লাই করে থাকে, তারা এবার Volkswagen-এর যে নতুন সাব 4 মিটার টাইপের এসইউভিটা তৈরি হচ্ছে, যেটাকে আমরা টেরা বলে মনে করছি হতে পারে, তো সেখানেও সাপ্লাই করবে। এবার কমন যেহেতু প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি হচ্ছে স্কডা কাইল্যাক এবং Volkswagen-এর যে সাব 4 মিটার টাইপের এসইউভি, সুতরাং দুটো গাড়ির জন্যই কিন্তু সেম টাইপের ইকুইপমেন্টস সরবরাহ হবে। এবার সেইখানে Volkswagen স্কডার তরফ থেকে একটা সুযোগ আছে যে এই সমস্ত সাপ্লায়ারদের সাথে কথা বলার, যে যেহেতু আমাদের মাল সাপ্লাই বেড়ে গেছে, ইকুইপমেন্ট সাপ্লাই বা কম্পোনেন্ট সাপ্লাই বেড়ে গেছে, সুতরাং প্রাইসটাকে একটুখানি ইকোনমিক করা হোক, প্রাইসটাকে একটুখানি কমানো হোক। তো সেই পসিবিলিটিটাও তৈরি হচ্ছে এবং সেটা একটা কোম্পানির পক্ষে ভালো। এবার এটা একটা বুমেরাংও হতে পারে। সেটা কীরকম হতে পারে না, যেহেতু সেম টাইপের মেটেরিয়াল স্কডার জন্যেও আনা হচ্ছে আবার Volkswagen-এর জন্যেও আনা হচ্ছে, তাই লোকে যখন ধরুন ইন্টিরিয়ার্সে সেম টাইপ অফ অডিও সিস্টেম ইউজ করা হচ্ছে বা সেম টাইপের একটা ড্যাশবোর্ড দেখতে লাগছে, টাচ স্ক্রিন যেটা আছে সেটা সেম টাইপের, ভেতরে যে ধরুন এই যে আয়নাটা আছে সেই আয়নাটাও ধরুন সেম টাইপের দেখতে, এবার মানুষের মনে তখন একটা এরকম আসবে যে বোরডম আসবে যে আমি স্কডাও যা দেখছি Volkswagen-ও তাই দেখছি, সুতরাং দের ইজ নো পয়েন্ট ইন স্কডা Volkswagen, স্কডা যা দেখাও যা Volkswagen-ও দেখাও তাই, তাই অন্য একটা গাড়ির দিকে যাই। তো এইরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। মানে আমি যেটা বলতে চাইছি, স্কডা এবং Volkswagen গাড়ির মধ্যে ডিফারেন্সিয়েশন করতে অসুবিধে হবে কাস্টমারদের। তো এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা কি, স্কডার যদি আপনি টাচ পয়েন্ট দেখেন তাহলে সেটা গোটা ভারতবর্ষে 325-এর বেশি আছে। টাচ পয়েন্ট মানে হচ্ছে সার্ভিস প্লাস সেলস, এই দুটো মিলিয়ে 325খানার বেশি টাচ পয়েন্ট আছে। কিন্তু সেখানে Volkswagen-এর 154খানার মতো ওয়ার্কশপ আছে গোটা ভারতবর্ষে। সুতরাং ডেফিনেটলি স্কডা ওদিক থেকে Volkswagen-এর থেকে এগিয়ে আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্কডার যে সেল, সেই সেলটা অনেকটা অ্যাগ্রেসিভ টাইপের। মানে আপনি যদি টিয়ার 2 সিটি কিংবা টিয়ার 3 সিটি দেখেন, সেই সমস্ত জায়গায় কিন্তু স্কডা অনেক অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করে এবং সেলও করে থাকে, কিন্তু Volkswagen সেই সমস্ত ক্ষেত্রে টিয়ার 2 কিংবা টিয়ার 3 সিটিতে সেই রকমভাবে অ্যাপ্রোচ করে না। হ্যাঁ, যদি এই নতুন প্রোডাক্টটা এসে যায় সাব 4 মিটার এসইউভি টাইপের যে গাড়িটা, সেটা এলে হয়তো ওরাও অ্যাপ্রোচ করা শুরু করবে। তো এটা এখনও অবধি নেগেটিভ পয়েন্ট, কিন্তু এটা গোয়িং টু বি পজিটিভ পয়েন্ট যদি ওরা ঠিকঠাক অ্যাপ্রোচ করে। ইনফ্যাক্ট 4 নম্বর পয়েন্ট এটা বলতে চাচ্ছি যে স্কডার সিটিতে প্রেজেন্সও বেশি, কিন্তু মানে সিটিতে আপনি যদি গাড়ি দেখেন তাহলে দেখবেন যে স্কডার গাড়ি বেশি চলে, Volkswagen-এর গাড়ি কম চলে। সুতরাং সেই ক্ষেত্রেও সিটিতে যে সমস্ত মেট্রোপলিটন সিটিগুলো আছে সেই সমস্ত সিটিগুলোতেও কিন্তু Volkswagen-এর অ্যাপ্রোচ করার দরকার আছে এবং একটু অ্যাগ্রেসিভলি অ্যাপ্রোচ করার দরকার আছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই আলোচনা করা ছিল যে Volkswagen-এর যে সাব 4 মিটার এসইউভি টাইপের গাড়িটা, সেটা এলে কি কি পজিটিভ জিনিস নিয়ে আসছে বা কি কি স্ট্র্যাটেজি নিয়ে Volkswagen এটাকে লঞ্চ করছে এবং আসার পরে কি কি হার্ডেল বা কি কি প্রবলেম ফেস করতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যাজ ইউজুয়াল। আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।